وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالة والله يعصمك من الناس صدق الله العظيم শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী টঙ্গী পূর্ব থানার 56 নং ওয়ার্ড ওলামা বিভাগের ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই বৈঠকের সম্মানিত সভাপতি মাওলানা আসিফ ভাই উপস্থিত আছেন। এই থানার টঙ্গী পূর্ব থানার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের কর্মী এবং শুভাকাঙ্ক্ষী ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শত ব্যস্ততার মধ্যেও ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত রেখে কোরআনের বৈঠকে ইসলামী আন্দোলন বৈঠকে শরীক হওয়ার তৌফিক দিচ্ছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসলে যাদেরকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করেন তাদেরকে সহজ করে দেন, আর যাদেরকে আল্লাহ পাক সহজ করে দেন না, তারা শত চেষ্টা করলেও শত নিয়ত থাকা সত্ত্বেও যেই কোনো ব্যস্ততার মধ্য দিয়ে তারা কিন্তু মারুম হয়ে যায়। এই দিক থেকে আল্লাহ পাক আমাদেরকে হয়তোবা কবুল করছেন, এই জন্য আসতে পারছি, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা নির্বাচন, রমজান এবং রমজান ঈদ মিলেও দীর্ঘদিন ধরে আমাদের বসা হয় না, তো ইনশাআল্লাহ দিনের কাজ কোনো কিয়ামত পর্যন্ত এটা বন্ধ হবে না, চলতেই থাকবে। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদের কাজে ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ, তো আমার জাতি আল্লাহর ইবাদত করো, তাগুতকে ত্যাগ করো, অস্বীকার করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক একই কথা বলছেন, হে আমার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক, আপনার নিকটে আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত, যে ওহী নাযিল হয়েছে এটা মানুষের কাছে পৌঁছাই দিন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, সুতরাং দ্বীনের দাওয়াত দেওয়া এটা সোয়া লক্ষ বা যাই নবী দুনিয়াতে পাঠাইছেন ওই নবীদের কাজ এবং আমাদের নবীরও কি কাজ। আর এই নবীর উম্মত যারা হবেন তাদেরও এই কাজ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। আর এই কাজ ছোট্টখাট্ট কোনো কাজ নয়, কাজটা কিন্তু ফরজ। এই কাজ কি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উদউ এটা ফরজ, আমাদের এটা নির্দেশ সূচক আল্লাহর পক্ষ থেকে। এই ফরজ কাজটা আল্লাহর কাছে সবচেয়ে, যত ইবাদত আছে আল্লাহর দিকে আহ্বান করা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর দিকে মানুষকে ডাকা, এটার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। নবীদের রক্তের চেয়ে, জীবনের চেয়ে এটার মর্যাদা বেশি। ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, হে রাসূল যা নাজিল করছি তা নির্বিঘ্নে একেবারে উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে মানুষের কাছে প্রচার করুন। এতে কি হয় না হয় সেটা আপনি চিন্তা করবেন না। দাওয়াত দিতে গেলে অনেক নবীকে জবাই করা হয়েছে, অনেক নবীকে কি করা হয়েছে? অন্যায়ভাবে, ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অনেক নবীকে অন্যায়ভাবে কি করা হয়েছে? কতল করা হয়েছে। শুধু নবী নয়, ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, নবীদের সঙ্গী সাথী যারা ছিলেন, যারা এই ন্যায় এবং ইনসাফের কথা বলছেন তাদেরকেও হত্যা করা হয়েছে। সুতরাং হে রাসূল এই কাজ করতে গেলে বাধা আসবে। ইয়াসিমুকা মিনান নাস, তবে আল্লাহ যতক্ষণ হেফাজত করে অতক্ষণ কেউ আপনার কিছু করতে পারবে না। কিন্তু এই কাজ করতে গেলে বাধা আসবে, এই কাজ করতে গেলে মার খাওয়া লাগবে, হিজরত করা লাগতে পারে, ফাঁসিতেও কি ঝুলা লাগতে পারে। এত সব কিছু হওয়া সত্ত্বেও সবকিছুকে বাদ দিয়ে আপনার উপর যা না ঝুলেছে তা আপনি কি করেন? প্রচার করেন। দ্বীনের দাওয়াত এটা প্রত্যেক নবীদের উপর ফরজ ছিল এবং প্রত্যেকটা উম্মতের উপরও কি ফরজ, এবং কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আমরা জানি হাদিসটা, যে এক বেদুইন মুসাফির মরুভূমির মধ্যে ঘুমাইছে, তার ওরের মধ্যে তার খাদ্য রসদ সবকিছু আছে, কম্বল, বালিশ, খেতা, ওষুধ, বড়ি, খাদ্য পানীয় যা আছে সবকিছু কি কম্বলের উপরে, মরুভূমির জাহাজ কম্বল। ঘুমাইছে, ঘুমের থেকে উঠে দেখে ওট চলে গেছে, ওট নাই। ওট কি? ওট চলে গেছে। এখন এমন এক জায়গা, যেই জায়গা থেকে বাড়ি দেওয়া যায় না, ঘর দেখা যায় না, কিন্তু ফারাফারের চলাচলের
হলো কি ও মরুভূমি জাহাজ বলা হোক কে। এখন ওই লোকটার কি অবস্থা, ওই লোকটা মৃত্যু নিশ্চিত জানি, কানতে কানতে দুর্বল হয়ে ক্লান্ত শান্ত আবার ঘুমাইছে, আবার কি সহি হাদিস একবারে, ঠিক না, আবার ঘুমাইছে। ঘুম থেকে উঠি দেখে তার ও যেই জায়গা ছিল সেই জায়গা আবার হাজির, তার খাদ্য পানীয় যা ছিল সব নিয়ে কি হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় ওই বেদুইন মুসাফির যতটুকু খুশি হয়, যতটুকু খুশি হওয়ার কথা না, মৃত্যুর থেকে সে লাইফ চাইছে নতুন করি, ঠিক না। রাসূলুল্লাহ বলছেন কোন একটা পথহারা মানুষকে আল্লাহর দিকে ডাক দিয়ে যদি হেদায়েতের রাস্তা দেখাইতে পারে, আল্লাহ তার উপর ওই মরুভূমির বেদুইনের চাইতে আরো বেশি খুশি হয়। কথাটা বুঝছেন তো? পথহারা একটা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি, ওই লোকটাকে যে পথ দেখাইতে পারে, তার এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে কি বেশি প্রিয়, বেশি পছন্দনীয়। ওই বেদুইন যত খুশি হয় তার চাইতে বেশি খুশি হয় কি আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই কাজ থেকে কি রেহাই পাওয়ার, এই কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখার, বিরত রাখার কোনো সুযোগ আছে? কোনো বিবেকমানের কাজ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন নিয়মিতভাবে, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, তিনবার কথাটা দাও সৈয়াদিস দাও, তিনবার কথাটা বলছে আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহুম্মা আরহাম খুলাফাই। কিলা মান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার খলিফা কারা, আপনার খলিফা কারা? রাসূল মৃত্যুর পরে আমরা খলিফা পাইছি, ঠিক কি না? চারি খলিফা, ফার্স্ট খলিফা যাই বলি, রাসূল মৃত্যুর পরে না, মৃত্যুর আগে কি খলিফা ছিল নাকি? আবু বকর খলিফা কখন হয়েছে? মৃত্যুর পরে। ওমর মৃত্যুর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, ওমর, ওসমান সবার জীবদ্দশা বলছেন আল্লাহ আমার খলিফাদের উপর কি করেন, রহম করেন, এদের জন্য দোয়া করতে আছেন। সাহাবায়ে কেরাম বলছেন আপনার খলিফা কেডা, আপনার খলিফা ইলা মান ইয়া খুলাফাউকা রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার খলিফা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাযীনা ইয়াতুনা মিন বাদি ওয়া ইয়ারাউনাল আহাদিসি ওয়া ইউআল্লিমুহান নাস, আমি যাদের কাছে বুঝতে পারবো না, যাদের লগে আমার সাক্ষাৎ হবে না, তাদের নিকট আমার উপর যে রিসালাত আল্লাহ পাক নাজিল করছেন, আমার উপর যে দ্বীনের দাওয়াত, দ্বীনের দায়ী হিসেবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন বা উঠাইছেন, বাস না শব্দটা কিন্তু বেশি হয়েছে, আমার এই দায়িত্বগুলি যারা পালন করবে তারা হচ্ছে আমার খলিফা। কথাটা বুঝাইছে নি? রাসূল খলিফা কারা? আমার বর্তমানে আমার দায়িত্ব যে পালন করবে তারা হচ্ছে আমার খলিফা। আমরা কি খলিফা হইতে চাই? কথা বুঝাইছে নি? রাসূল খলিফা কারা? রাসূলের পরে আল্লাযীনা ইয়াতুনা মিন বাদি, আমার পরে যারা আসবেন, আমার পরে যারা আসবেন, যারা আমার কাজটা করবেন, দায়ীর ভূমিকা রাখবেন, তারা হচ্ছে আমার খলিফা। আল্লাহ পাক যেন রাসূলের এই দোয়ার মধ্যে আমাদেরকে শামিল করেন, বলি আমিন। এটা হলো একটা কথা। আরেকটা কথা হলো যারা এই কাজ করবেন না তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি করছেন। আর কোরআন শরীফে আল্লাহ পাক জালিম বলছেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যার নিকট একটা অক্ষর, একটা হরফ, একটা লফজ, একটা বাণী আছে কিন্তু সে এটা প্রচার করে না, তার চাইতে বড় জালেম আর নাই। যারা হাফেজ তারা তো জানি আয়াতরা, ওমান আযলামু মিম্মান কাতামা, কাতামা মানে কি গোপন করা, শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, এটা হলো আল্লাহ পাকের কথা। আর রাসূলুল্লাহ আর সূরা ফুরকানে আল্লাহ পাক বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আল্লাহর ইজলাসে আপিল করবেন, মামলা করবেন যারা দাওয়াতি কাজ থেকে নিজেকে বিরত রাখছে। ওয়াকালার রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, বাদী হবেন কেডা? রাসূল। কার কাছে? যে আদালতে জামিন এবং খালাসের কোনো অপশন থাকবে না, ঠিক কিনা? থাকবে? ওই দিন কি কোনো জামিনের ব্যবস্থা থাকবে? পুনরায় আবার পাঠাবে? এটার ওই দিন কি কোনো ভুল শুধরাবে, ইসলাহ করার সুযোগ থাকবে না। তাহলে এক হইল জালিম, আর এক হইল আল্লাহ রাসূল নিজেই কি তাদের বিরুদ্ধে অবস্থান নিবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা যারা ওলামা, এটা তাদের দায়িত্বটা বেশি, যারা আলেম ওলামা তাদের দায়িত্বটা কি বেশি, বেশি না? আল্লাহ মাফ করার, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আমাদের যার যে দায়িত্ব
এই দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করতে পারে, আল্লাহ কাছে এটা চাইব। রসুলের দোয়ার মধ্যে যেন সামিল হতে পারি। দাওয়াতের কোনো সময় নাই, দাওয়াতের কোনো নির্দিষ্ট দিন নাই। সুম্মা ইন্নী দাআওতু কওমি লাইলান ওয়া নাহারা, রাত নাই দিন নাই সার্বক্ষণ দাওয়াতি কাজ করতে হবে। সূরা নূহ, ঠিক কি না? লাইলান ওয়া নাহারা, দিনে দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালাম, দাওয়াতের বড় পয়গাম্বর, ঠিক কি না? কত বছর দাওয়াতি কাজ করছে? 950 বছর। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 ওয়া লাকাদ আরসালনা নূহান, কয় বছর? 950 বছর। 50 বছর কম 1000 বছর। ওয়া লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানা, আলফা সানা মানে 1000 বছর, ইল্লা 50 50 বছর কম, ঠিক কি না? কিভাবে দাওয়াত দিবেন? ইন্নী দাআতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ আমি দিনে দাওয়াত দিছি, রাতে দাওয়াত দিছি। সুম্মা ইন্নী দাআতু আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম, সূরা নূহ। সুম্মা ইন্নী দাআতুহুম জিহারা, প্রকাশ্যে দাওয়াত দিছি, মাইকে দাওয়াত দিছি। আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, গোপনে দাওয়াত দিছি, জমা করে দাওয়াত দিছি, মিটিং করে দাওয়াত দিছি, একাকী বন্ধু সুলভ বন্ধু বানা দাওয়াত দিছি, ঠিক কি না? দাওয়াতের কোনো কি নাই, জরুরি নাই, কোনো সময় নাই। সবসময় দাওয়াতের নেশা এবং পেশায় থাকতে হবে। এটা হলো প্রকৃত মুমিনের কাজ। এটা হলো কি প্রকৃত ওই এই কিটা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, সার্বক্ষণ তাদের পেশা এবং নেশা, টেনশন এবং পেরেশান থাকবে দাওয়াতি কাজ, ঠিক কি না? ইনশাআল্লাহ আমরা এটা করবো তো ইনশাআল্লাহ। এতে জাতি হেদায়েত হোক বা না হোক, যে এই কাজে নিয়োজিত থাকবে আল্লাহ পাক তার হেদায়েতের গ্যারান্টি দিয়েছেন, সুবহানাল্লাহ, ঠিক কি না? মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আল্লাহ তাকে হেদায়েতের উপর অটল রাখবেন, এটা হলো হাদিস। আর কোরআন শরীফ আছে কি ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা হেদায়েতের ফিকির করে, হেদায়েতের জাতির জনপদের হেদায়েতের জন্য কাজ করে, পেরেশান হয়, জাহাদু জিহাদ করে, জিহাদ মানে কি জিহাদ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমার রাস্তায় যারা জাতির হেদায়েতের জন্য, জাতির মঙ্গলের জন্য কাজ করে, লানাহদিয়ান্নাহুম, তাদেরকে অবশ্যই আমি কি হেদায়েতের জন্য কবুল করব, সুবহানাল্লাহ। তাহলে কাজ করা কি সুন্নত ফল, ফরজ কি এটা ফরজ। আর এই কাজের দায়ীদের বৈশিষ্ট্য হইল গালি শুনবো, খালি দায়ীরা গালি দিবে না। দায়ীদের বৈশিষ্ট্য কি? কওলান লাইয়িন, আল্লাহ আল্লাহ মুসার আল্লাহ কয় ফেরাউনের কাছে যাইতেছে, ফেরাউনের চেয়ে বড় তাগুত আর আছে নাকি মানব সম্প্রদায়ের মধ্যে, ঠিক কিনা? ইন্নাহু তাগা, সে একজন তাগুত। আল্লাহ জানে, হেদায়েত জানবে না। তারপর আল্লাহ পাক বলতেছেন কওলাল ফাকুলা লাহু, ও মুসা ও হারুন দুই ভাই, দুইজন, দুজন ফাকুলা, দুজন কওলান, যখন তার সাথে কথা বলবেন লাইয়িন আল্লাহ আল্লাহু ইয়াতাযাক্কা, তাহলে তার সাথে কোমল ভাষায় কথা বলতে হবে। ফেরাউন কত বড় জালিম আল্লাহ জানে না? ফেরাউনের সাথে যদি কোমল ভাষায় কথা, আচ্ছা যাকে দায়ীদের কোয়ালিটি যেটা, আর দায়ীরা মার খাবে, মার দেওয়াটা এদের কোয়ালিটি নয়। দায়ীরা 1 নম্বরে মাজলুম হবে, 1 নম্বরে কি 1 নম্বরে মাজলুম হবে। দায়ীরা কি হবে? মাজলুম হবে, মুহাজির হবে, ফাঁসির কাষ্টে ঝুলবে, মামলা খাবে, বাড়ি ব্যবসা বাণিজ্য বাড়িঘর উড়ে দিব। এটা হলো দায়ীদের কোয়ালিটি। এটা দায়ীদের কি এই কোয়ালিটির কাছাকাছি না হইতে পারলে দায়ী হয়েছে বলি দাবি করাটাও কি সঠিক হবে না, কথা বুঝাইছে? আর আমি আর ফেরাউনের যে জীবন ব্যবস্থা, আমারও সেই জীবন ব্যবস্থা, ফেরাউনের জীবন জিন্দিগি যেমন আমারটা এমন, তোর পার্থক্য কি? হয়তো আমার দাঁড়িয়েছে, ফেরাউনের দাড়ি নেই। এই সময় যে নাস্তিকের দাঁড়িয়েছে, ওদের দাড়ি নেই। এটা এই পার্থক্য দিয়ে এত বড় জান্নাত না। দায়ীদের কোয়ালিটি হলো কি? 1 নম্বর মাজলুম। মাজলুমের মধ্যে অনেক কথা আছে, তো কথা আমি শেষ করলাম। এখন থেকে আমরা ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করবো। জানে কম বেশ জানে, এটা বেনামাজি মদখোর, সেও জানে নামাজ ফরজ, ঠিক কিনা? যে জীবনে রোজা রাখে না সেও জানে রোজা ফরজ, ঠিক কিনা? দুঃখের বিষয় এই জাতি দাওরা হাদিস পাস করছে, একামতের ফরজ এটা জানে না। এটা ঠিক না? ঠিক। কামেল পাস করছে আকিমুদ্দিন, এটা অর্থ জানে না সে। বাড়াই গেছি ভাইরাল বক্তা, তো আমি আর রাজনীতি বুঝিও না, করিও না।
ওই বেটা তুই খলিফা হইলি কেমনে, ঠিক কিনা? ওই তো ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ কে তোকে আমি খলিফা বানাইছি। রাসূল দোয়া করেছে খলিফার লাই, খোলাফা আমার খলিফা। আর তুই কেন এটা খেলাফত বুঝি না? খেলাফত তো রাজনীতি নাকি, নাকি বাড়াই গেছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। নির্বিঘ্নে সর্বদিকে সব জায়গায় কোন স্থান আর কাল নাই, স্থান কাল ভাত করবে কথা বলা এইটা মুনাফিকের কথা। আর হেকমত খাটা কথা কইতে হইতে কোরআন বাদ দিতে একটা 19-20 করা যাবে না। কোরআনে যা আছে হাদিসে যা আছে তাই বলতে হবে, প্রয়োজনে ফাঁসি হয়ে যাব। আমারে বাঁচাই পারলে আমি হেকমত অবলম্বন করি না। ওদো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজা, এই মাউইজা হলো কোরআন, হেকমত হলো এটা। ওই কোন রোগের রোগী, ওই রোগ অনুযায়ী তার আয়াতটা বলো, ওই রোগ অনুযায়ী তার ট্রিটমেন্ট করো। এই হেকমতের আমরা হেকমত বানাই নিয়েছি কি এত বড় জালেমের সামনে কেন কোরআনের কথা আমি হেকমত করে ফাঁস কাটি গেছি। আপনি জুলুম করছেন, তার উপরে করছেন, নিজের উপরে জুলুম করছেন, আপনি জালেম হইছেন। কাতামা শাহাদাতান ইনদামিনাল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দাও। আমরা ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করব। আর ফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তো আমি আজকের আমাদের এই ছোট্ট আয়োজনের আমাদের আজকে সকলের শ্রদ্ধাভাজন আমাদের টঙ্গী পূর্ব থানার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত ওলামা বিভাগের সভাপতি উপস্থিত, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের ইমাম ভাই। আমি আপনাদের সামনে আসলে বেশি কিছু বলার আমার সেই যোগ্যতা নেই। আমাদের এই ইউনিটে ওলামা বিভাগ বা ওলামা বিভাগের এই ইউনিটটা হওয়ার পর থেকে আমরা সম্ভবত আর একটাও প্রোগ্রাম করতে পারিনি, আজকে প্রথম। তো এর কারণ হচ্ছে হঠাৎ করে আমাদের নির্বাচনের কিছুদিন আগে এই ইউনিটটা হয়েছিল। তো এর মধ্যে নির্বাচনের ব্যস্ততা ছিল, আর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আসলে একটু অলস, এটা আমি সবসময় স্বীকার করি আমার সম্মানিত ভাইদের প্রতি। তো ইনশাল্লাহ আমি আমাদের ইমাম ভাই যে কথাগুলো বললেন আমি ওনার সাথে একটু সংযুক্ত করে বলতে চাই। উনি যে আয়াতের উপর কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলেছেন দাওয়াতের বিষয়ে, তো ওনার সাথে আমি সম্পৃক্ত করি, যেহেতু একটু আলোচনা করতে হচ্ছে বড়দের নির্দেশনা, সেজন্য ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ আয়াত আমরা সকলে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে, ও আমিলা সালিহান এবং সৎকর্ম করে, ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং গর্ব করে বলে যে আমি একজন মুসলমানদের মধ্যে থেকে একজন। ইমাম ভাই সর্বশেষ যে কথাগুলো বললেন, আসলে আমরা হেকমত অবলম্বন করতে গিয়ে অনেক সময় আমাদের কোরআন এবং হাদিসকে, আমাদের দাওয়াতি কাফেলার যে কার্যক্রমকে আমরা কি করি, পিছনে ফেলে দিই। এটা আমরা অভিজ্ঞতা থেকেই বলছি আসলে। তো আসলে দেখেন যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল নির্বাচনের আগে, যেমন আমাদের বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে পুরো বাংলাদেশটা যেন একটা জেলখানা বা নরকে পরিণত হয়েছিল। ফ্যাসিস্ট যারা জালেম তারা একদিকে, আর সকল মজলুমরা একদিকে। আর আজকে কিছু মজলুম যারা মজলুম ছিল, আজকে তারা সকল কিছু ভুলে তারা কি করেছে, ওই ফ্যাসিস্টের যে দায়িত্ব ছিল তারা সেই দায়িত্ব নিজেরা গ্রহণ করেছে। আমরা যদি এই ইমাম ভাই যে কথাগুলো আলোচনা করলেন, আমরা যদি এই দাওয়াতি কার্যক্রমকে, আমি আমাকেই বলছি, আমরা যদি এই দাওয়াতি কার্যক্রমগুলোকে যদি আমরা বন্ধ করে দিই, যেমন নির্বাচনের আগে যেভাবে আমাদের একটা উদ্দীপনা ছিল দাওয়াতি কার্যক্রমের, বাংলাদেশ জামাত ইসলামের সাথে সকল ঘরানার আলেমরা, চরমনাই বলেন, হেফাজত বলেন, কওমি উলামায়ে কেরাম বলেন এবং জামাত ইসলামের সকলে যেভাবে এক হয়েছিল, এই একটা যদি হয়ে থাকতে পারত, কিছু দালাল, কিছু মুনাফেক যদি তাদের আসল যে চরিত্র এটা যদি তারা প্রকাশ না করতো, তাহলে আজকে বাংলাদেশ ক্ষমতায় বাংলাদেশ জামাত ইসলামী থাকতো নিঃসন্দেহে, ঠিক কিনা? এবং এটা আমরা একেবারে নিঃসন্দেহে, আমি গাজীপুরের একেবারে যিনি বিএনপির মাথা হাসানুদ্দিন সরকার সাহেবের মসজিদের খতিব, আমি প্রকাশ্যে আমি মসজিদে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা ইনসাফ এবং ন্যায়ের পক্ষে ভোট দিব। তো ইনসাফ এবং ন্যায়ের পক্ষে এটা তো সকলেই জানে, যারা বিএনপি করে তারাও বুঝে, আমি কার কথা বলতেছি, যারা জামাত ইসলাম করে তারা তো বুঝেই, ওলামায়ে কেরাম সকলে বুঝে। তো মূল কথা আমরা, এবং এটা ভোট দিয়েছি, এবং আমি ভোট দিয়ে আমি এটা আমার ফেসবুকেও পোস্ট করেছিলাম। তো
তো ওরা দেখছে না, দেখছে। তো আসলে আমরা যে একটা সাহসী কার্যক্রম নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, এখন আমি নিজেই বলি আমরা কিন্তু সেই সাহস হারিয়ে ফেলেছি। আমাদের আবার সেই আমরা আগের মতো দাওয়াত ছেড়ে দিয়েছি বলে আবারও আমরা মনে হয়, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আবারও সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যেমন নির্যাতিত, নিবৃত, মজলুম যারা দাওয়াতি কার্যক্রম করে, সেই আবারও মনে হয় সময় আসতেছে, আল্লাহ মাফ করুক। এমনও হতে পারে যে যারা বর্তমানে ক্ষমতায় আছে তারা এমন এক জালেম রূপে তারা আবির্ভাব হবে, অতীতে যারা ছিল তাদের থেকেও ভয়ঙ্কর রূপে তারা আবির্ভাব হবে। এবং আমি আজকে বিশ্বাস করবেন না, ফজরের নামাজের পরে একটা পোস্ট দেখে একজন আলেম, ফেনীর একজন আলেম, তিনি দীর্ঘদিন যাবৎ তিনি বন্দিশালায় ছিলেন, একেবারে কোনো অপরাধ ছাড়া তিনি বন্দিশালায় ছিলেন, নিরপরাধ। তিনি হক কথা বলতেন, হকের পক্ষে বলতেন বলে শুধুমাত্র তার সেই দোষকে কেন্দ্র করে তাকে মামলা দিয়ে তাকে দীর্ঘদিন যাবৎ জেলে পৌঁছাইছে। এবং ওনার পরিবার পরিজন ছিল, তার বাবা মারা একটু স্ট্রং ছিল না, বাবা নাই, যার কারণে তিনি কি হয়েছেন, ওনার মামলাটা কেউ চালাইতে পারে নাই, বা তিনি ওইরকম সক্রিয় কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না বলে উনি জেলখানার মধ্যে দীর্ঘদিন যাবৎ পড়ছে। এবং এখনও অনেক আলেম ওলামা আছে যাদেরকে দেখার কেউ নেই। তো পরবর্তীতে উনি যেদিন কোনো না কোনোভাবে মুক্তি যেদিন হয় সকালে, তিনি বিকালে শুনতে পারে না, বিকালে তিনি মুক্তি হয়, তিনি মুক্তি পেয়ে তিনি শুনতে পান যে সকালে ওনার স্ত্রী অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে। তাহলে ওই মানুষটার তার মানসিক কি পরিস্থিতি, এটা আপনারা একটু আসলে চিন্তা করলে বুঝতে পারতেছি। দীর্ঘদিন যাবৎ জেলে পৌঁছতেছে, এখন তার শ্বশুরবাড়ির লোকজন ভাবছে এই লোক আর মুক্তি পাবে না, এখন তাদের মেয়েকে মানে ওনার ওয়াইফকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, আমাদের হাটাজারির ছাত্র। তো এরকম কিন্তু ঘটনা অনেক অনেক অহরহ ঘটনা আছে। আমরা মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেবকেও চিনি, উনিও দীর্ঘদিন যাবৎ নির্যাতিত, নিপীড়িত। মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেব, তিনি দীর্ঘদিন যাবৎ জেলে থাকতে থাকতে ওনার ওয়াইফ আরেক জায়গায় বিয়ে বসে গেছে, মানে ধরে নিছে যে এদেরকে মুফতি হান্নান সাহেবের মতো কি করবে, ফাঁসি দিয়ে দেবে। কারণ এরা ছিল ফ্যাসিস্টের বিরোধী, এরা শহীদি কাফেলার লোক ছিল, তারা দিনকে সামনে রেখেছে, তারা একমাত্র নিজের জীবনকে আল্লাহর কাছে বিলীন করে দিয়েছে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তো এখন আমরা যদি, আমি আমাকে বলতেছি, আমি আপনাদেরকে বলার আমার সেই যোগ্যতা নাই, আমরা যদি এই দাওয়াতি কার্যক্রমকে ধরে রাখতে না পারি, আবারও আমাদের সে দুঃসময় আসবে, এবং সেটা যেন কড়া নাড়তেছে সেই সময়টা। কেননা আপনারা দেখতেছেন এখন যে একটা বিভাজন সৃষ্টি হয়েছে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশের মধ্যে, জামাত এই বিএনপির মধ্যে যে ধরনের মানে এমনভাবে পচানো হচ্ছে, হ্যাঁ, এবং এদের সাথে শরিক হয়েছে আমাদের অন্যান্য আলেমরা। আমরা এক হতে পারতেছি না। এই দাওয়াতি কার্যক্রম যদি আমরা চলমান রাখি তাহলে ইনশাল্লাহ হতে পারে, আমরা যদি দাওয়াতি কার্যক্রম চলমান রাখি তাহলেই আমরা কি পাবো? মুক্তি পাবো। এবং আরেকটা কথা, যে নূহ ইসলামের যে ঘটনা বললেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, এখান থেকে একটা শিক্ষা আছে যে নূহ ইসলাম রাতে দিনে দাওয়াত দেওয়ার পরেও মাত্র অল্প কিছু সংখ্যক লোককে আল্লাহর পথে আনতে পারছে। এখন আমরা তো রাত দিন তো দূরের কথা, সারা সপ্তাহে অল্প কিছু সময় আমরা কি যদি দাওয়াতি কার্যক্রম না করি, উনি রাতে দিনে দাওয়াত দিছে। এরপরে কি বলছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিররা, যে আমার কথা কেউ শুনতো না, তারা কি পিছনে ফিরে চলে যেত, পালাইতো। মানে নূহ ইসলাম দাওয়াত দিতে গেলে তারা কি পালাইতো। সর্বশেষে আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, আর যখন হচ্ছে না, 950 বছর তুমি চেষ্টা করছো, এখন একটা কি করো, এখন একটা নৌকা বানাও। এখন ওই নৌকা বানানোর পরে নূহ ইসলাম যখন ওখানে সকলকে ওঠার জন্য আহ্বান করলেন, তখন কিন্তু সেই প্লাবন কিন্তু আসে নাই, আসছে বিপদ কিন্তু আসে নাই। ওই সময়ে কিন্তু যারা চিন্তা করছে যে শুধু শুধু আমরা কেন নৌকায় উঠবো, কিসের কি হবে, আরে হ্যাঁ, সেই বিপদ কিন্তু কেউ দেখে নাই। ওই বিপদ না দেখে যারা নূহ ইসলামের দাওয়াত গ্রহণ করছে তারাই মুক্তি পাইছে, ঠিক কিনা? তো এখনো আমাদের সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে, ঠিক ওটার মতো। আমরা কিন্তু বিপদ দেখতেছি না, হ্যাঁ, বিপদ দেখতেছি না, আমরা আমাদের মতো আছি। আমি আমার কথাই বলতেছি, আমরা আমাদের মতো ঘুমাচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, বেড়াচ্ছি, কিন্তু বিপদ, অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে। আমরা যে একটা এই যে জুলাই আন্দোলনের পরে যে আমাদের একটা আমরা স্বাধীনতা অর্জন করছি, আমরা এটাকে ভুলে গেছি, আমাদের সাধারণ মানুষও ভুলে গেছে।
সাধারণ মানুষও ভুলে গেছে আজকে যে সরকার যে দেশ চালাচ্ছে তারা কিন্তু সর্বদিক থেকে ব্যর্থ। তারপরেও মানুষ চুপ করে আছে। এই চুপ ছিল মানুষ কিন্তু ফ্যাসিস্টের আমলে, মানুষ কিন্তু নির্যাতন দেখছে, নিপীড়ন দেখছে, এরপরও মানুষ চুপ ছিল। এখনো কিন্তু আবার সে আগের মতো ধরাধরি ওই সেম, কোনো ব্যাসকম নাই। ওই সামান্য একটু মানে নেতা, ওই আগে নেত্রীর বিরুদ্ধে বললে অ্যারেস্ট হতো, আর এখন নেতার বিরুদ্ধে বললে অ্যারেস্ট হয়, ঠিক না? সেম, একেবারে কোনো পরিবর্তন নাই। এখন আমরা যদি ওই দাওয়াতি কার্যক্রম না করি তাহলে আমাদের জন্য আরও অনেক বড় ওই মহাপ্লাবনে যারা সবাই ধ্বংস হয়ে গেছে আমাদের সেই পরিস্থিতি সৃষ্টি হবে। আর যদি আমরা এই দাওয়াতি কার্যক্রমের মধ্যে থাকি, নূর ইসলাম যেমন তার কওমরা, ওনার উম্মতরা যেমন ওনার দাওয়াতের সাথে ছিল, আমরা যদি এরকম দাওয়াতি কার্যক্রমের মধ্যে থাকতে পারি, এই শহীদি কাফেলা একদিন ইনশাআল্লাহ এই বাংলাদেশে নিঃসন্দেহে একদিনের জন্য হলেও, এক মাসের জন্য হলেও এই শহীদি কাফেলা বাংলাদেশে একদিন কোরআনের পতাকা উত্তোলন করে বাংলাদেশের একদিন রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ। এটা অবশ্যই, কেননা পৃথিবীর ইতিহাসে খুব বিরল এরকম এতগুলো মানুষ এই শহীদি কাফেলার যেই এতগুলো বড় বড় নেতৃবৃন্দকে একেবারে বিনা অপরাধে ফাঁসি দেওয়া, নির্যাতন, নিপীড়ন, এটা একেবারে পৃথিবীর ইতিহাসে বর্তমানে এটা একটা বিরল। এটা দ্বারা প্রাপ্য, এটা হবে ইনশাল্লাহ। এবারই হতো আমরা যদি এক থাকতে পারতাম, দাওয়াতি কার্যক্রম যদি আমরা আরও জোরালোভাবে করতে পারতাম, পারি না, সেটা আমাদেরই ব্যর্থতা। তো আল্লাহ পাক আমাদেরকে এবং যারা এই সারা বাংলাদেশের মধ্যে যারা আছে সকলের ইমানকে আল্লাহ মজবুত করে দিক, আমরা এই দোয়া করি। এবং আমরা এই ইউনিটকে নিয়ে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়, আমরা আমাদের মুরব্বীদের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ চেষ্টা করব এই ইউনিটকে আরও কীভাবে আগায় নেওয়া যায়, এই ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা কাজ করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। তো আমি আমার ভুলের জন্য আমি আল্লাহর কাছে সর্বপ্রথম এবং আপনাদের কাছেও ক্ষমা চাই, যেহেতু এতদিন হয়ে গেল কোনো কার্যক্রম কিছুই হয় নাই, আসলে কিছুই হয় নাই। আমিও এই এলাকায় একেবারে বেশি পুরাতন না, অনেকে চিনি না, তো এই জন্য সবসময় ভাই আপনি করেন, আমি আপনার সাথে আসি। তো আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকে সর্বপ্রথম আল্লাহ পাক ক্ষমা করুক। যারা আছেন এখানে, আমরা আসুন দাওয়াতি কার্যক্রমের সাথে জড়িত থাকি, কষ্ট মষ্ট করে দাওয়াতের সাথে থাকি, ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবে। আখির দাওয়াতির রহমানির রহিম قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم ذكر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ صدق الله العظيم